আমার শ্রোতা জানার মালিক বাবা সাহেবুদ্দিন পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকে প্রেক্ষাপটের কারণে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে। ভূস্বামী বিরোধী আন্দোলনে সম্পৃক্ত যারা তাদেরকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠান করে। এই বছর আমরা ঈদ মিলাদুন্নবী করতে পারবো কিনা সেটা নিয়ে একটি সংশয় ছিল। আপনারা জানেন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি ছিলেন তিনি কিন্তু প্রকৃতপক্ষে মিলাদুন্নবীর পক্ষে আকিদাভুক্ত ছিলেন, কিন্তু বাধ্য হয়েছেন তিনি মিলাদুন্নবী ঘোষণা করতেন। পরবর্তীতে বাধ্য হয়েছেন ঈদ মিলাদুন্নবী ঘোষণা করতে, এবং এই রাষ্ট্রের কেয়ারটেকার সরকারের প্রধানও সেটা সমর্থন করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? খুশি। যিনি ধর্মমূল থেকে যে ঘোষণা দিয়েছেন, আজকে মুখে ঘোষণা দিয়েছেন, আমরা আজকের অনুষ্ঠান থেকে উদাত্ত আহ্বান জানাবো তার অন্তঃকরণে যেন ঈদ মিলাদুন্নবী ঢুকে যায়। ঠিক না? বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে গেছে। মাজার ভেঙেছেন, ভালো, কোনো অসুবিধা নেই। আমার এই মাজারগুলো এমন কিছু কর্মকাণ্ড করবেন না যেটার কারণে যে লক্ষ্যে আজকে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের বিসর্জন না হয়। যদি আমার মাজারের প্রতি যদি এই ধরনের আক্রমণের পায়খানা করেন, এই ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তখন আর ঘরে বসে থাকবো না। আওলাদ রাসূলের নেতৃত্বে বাংলাদেশের সকল সুন্নি মুসলমান, সকল তরিকতপন্থী যদি ঘর থেকে বের হয়ে যায়, তখন কিন্তু আপনাদের আর উপায় থাকবে না। মাজার ভাঙার আর চেষ্টা করে শাহজালাল বাবা আগান দিয়ে গোবিন্দের প্রসাদ ভেঙেছে, তুমি একটা ফুটিলে গাছের পাতাও বলে কথা বলবেন। আজকের প্রধান অতিথি, আজকের সভাপতি আমাদের শ্রোতা বাবা সাহেবুদ্দিন কেবলা কাওয়া। আমি একটা কথা বলে শেষ করতে চাই, যদি এমন একটি দিন আসে, যদি শেষ পর্যন্ত আওলাদ রাসূল বাবা সাহেবুদ্দিন যদি আমাদেরকে ডাক দিতে হয়, সেদিন কেউ আমরা ঘরে বসে থাকবো না। এটা শুধু ওয়াদা নয়, অন্তঃকরণে স্থাপন করুন। এই দেশ আমাদের, আমরাও ভালোবাসি দেশকে। আমরা চাই আওলাদ রাসূলের শান্তি মিছিল থেকে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক, ঠিক না? ঘুষ মুক্ত হোক, স্বজনপ্রীতি থাকবে না। তাহলেই তো এই নতুন বাংলাদেশ আমরা আমরা পাবো। মেধাবী জন্য যে আন্দোলন হয়েছে আমরা সেটা সমর্থন করি। আমার সন্তান তো মেধাবী করার কারণে সরকারি চাকরি পায় না। আগামীতে যেন মেধাবী এই কৌটা যেন ঠিক থাকে, সেখানে যাতে স্বজন দিকে না হয়। এই মিলাদের পক্ষ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা আপনাদের সাথে আছি। সাথী হয়ে ঐক্যবদ্ধ থেকে তরিকতের পথে এসে
এই দেশটাকে আবার নতুন করে গড়ে তুলি। ঠিক কিনা? তরিকতের পথে না আসলে গড়া যাবে? তরিকতের পথে না আসলে গড়া যাবে। তাই আজকে আমি এখানে শেষ করতে চাই, এই সরকারকেও ধন্যবাদ জানাতে চাই। ঈদ মিলাদুন্নবী ঘোষণা করেছ, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। সংশয় ছিল ঘোষণা করবি কি করবে, তোমাদের প্রতি শ্রদ্ধা রইল, ভালোবাসা রইল। আপনারা সকলে যে ডাক আপনাদেরকে দিয়েছিলাম জনগণের পক্ষ থেকে, আজকে এখান থেকে বিদায় হওয়ার পর সকলে মিলে যার যার অবস্থান থেকে সকলে প্রস্তুত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, ন্যায়ের জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। আমার মুর্শিদ বাবা সাইফুদ্দিন যখন যে এলাকায় আমাদের ডাকবে, সেদিন কেউ আমরা ঘরে বসে থাকবো না। কথা ঠিক আছে? প্রতিশ্রুতি দিয়েছেন, এই প্রতিশ্রুতি আমার রাসূল দেখেছেন, আল্লাহ দেখেছেন, আমার মুর্শিদ বাবা সাইফুদ্দিন দেখেছেন। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো, সত্যের পথে থাকবো। আমার রাসূল যেন আমাদেরকে ন্যায় এবং সত্যের পথে থাকার, তরিকতের পথে থেকে গোলামি করার তৌফিক যেন আমাদের দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।